কতদিন? 1 বছর। কাজটা কে শিখাইছে বা কার কাছে শিখছেন? এটা কাজ মানে বংশগতভাবে আমরা আমাদের ফ্যামিলি। আপনি কি এটা বিশ্বাস করেন যে আমাদেরকে এক আল্লাহ সৃষ্টি করছে? একালাই তো বিশ্বাস করি না। আমার পা ঢুকে দেখে এটা পা ঢুকাই দেখি না। জুতাগুলো নতুন কিনছি কিন্তু ভালো মতো পড়তে পারি না, সেটা সমস্যা। এখন মনে হয় ঠিক আছে, তারপরেও দেখেন তো আপনি একটু কষ্ট করেন। সমস্যা হবে না। হ্যাঁ, এখন সমস্যা হয় না, ঠিক আছে। তারপরে কালি করে দিন, ওকে, সুন্দর করে ইয়া করেন। ইয়াটা তো ডিজাইনটা নষ্ট হয়ে গেল। কালি করার সময় মেকআপ করে দেবো। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় দাদা? হ্যাঁ, দিনাজপুর। থাকেন কোথায়? জৈনপুরে। ও, ফ্যামিলি এখানে? আপনি কি সবসময় এখানে বসেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কত পান ডেলি? ডেলি কত পান? কাজ কেমন পান? আরও উপরে দেন। যত উপরে যাওয়া যায় দেন। কখনো কাজ আসে, কখনো আসে না, তাই না? ছেলে মেয়ে কয়জন আপনার? 2টা মেয়ে। আচ্ছা আচ্ছা। তো এমনি ডেলি কি 1000 খানিক থাকে? 500-600 এরকম? বাচ্চা মেয়ে 2টা কি করে? বয়স 4 বছর, 4.5 বছর। জি। ও, একটা ফ্রেশে চাকরি করে। আচ্ছা আচ্ছা, বুঝছি। লেখাপড়া করে আপাতত কত বেতন পায়? কত মেয়ে? এই মাসেই ঢুকলো। ও আচ্ছা 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 আচ্ছা। কয় বছর ওর? 14 বছর? 15 বছর চলতেছে। বিয়ে শাদী দেন নাই? না, 15-16 তো বয়স কম না, 15 বছর দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওয়াইফ বাসায় থাকে? ওয়াইফ? না, উনি চাকরি। ওয়াইফও চাকরি করে ফ্রেশে? এখানে। আচ্ছা আচ্ছা। মা আর মেয়ে একসাথে যায়? আর আপনি এটা করেন না? ওর মা তো আগে থেকে করতে চাকরি। হ্যাঁ। মেয়েরাই মানে আপনার দোকানে খুলুন কখন? 8টার পর। 8টার পর, মানে সকাল? বন্ধ আবার মাগরিবের সময়, বুঝতে পারছি। তো বাসা ভাড়া কত? জৈনপুরে তো বাসা ভাড়া কম। জৈনপুরে বাসা ভাড়া কম, আমি জানি। জৈনপুরে আমাদের লোক থাকে, তো জৈনপুরে আমাদের লোক থাকে, বাসা ভাড়া অনেক কম। মানে ব্যাপারটা হলো কি, আমি এরকম এক জোড়া জুতা পরছি, কিন্তু এইটা সেটা না, যার কারণে মানে সমস্যাটা হয়েছে। তাড়াহুড়ো করে কিনছি, খেয়াল করি নাই। ওইটার মধ্যে আপনার এই জায়গাটা নাই, এই জায়গাটা নাই, এটা সরাসরি, যার কারণে সমস্যা হয়নি। কাজ শিখেছে কি আপনাদের? আপনার নাম কি? আমার নাম প্রদীপ। প্রদীপ? আপনি হিন্দু? সুবহানাল্লাহ, তো আগে বলবেন না হিন্দু। তা আপনি না এক আল্লাহ তো সৃষ্টি। হ্যাঁ, 30টা জাত বিভিন্ন নামে ডাকে, আল্লাহ একটা। আল্লাহ একটাই। আল্লাহ কি 2টা হয়? 2টা হয় না, এটাই। আমরা ভগবান ডাকি, আপনারা আল্লাহ ডাকে। আমার না, হ্যাঁ এটাই। এছাড়া আর কিছু না। এক আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়াইতেছে, আল্লাহ তাআলা আমাদের পালতেছে। সব অসুস্থ হলে আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থ করতেছে। মালিক তাই। আল্লাহ ছাড়া পৃথিবীতে পরিচালনা করার কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থ রাখছেন, খাওয়াইতেছেন, পালতেছেন। এক একজন এক এক ব্যবসা করতেছি, এক একজন এক এক কাজ করতেছি, ঠিক আছে। তা আপনাদের মধ্যে আবার অনেক কেউ আছে স্বর্ণের কাজ করে, কেউ আবার সুইপারের কাজ করে। না, আমাদের মধ্যে সুইপারের কাজ না, আপনাদের মধ্যে মানে হিন্দুদের মধ্যে আর কি, সেটা বললাম আর। ও জাত আলাদা না? সুইপার আলাদা। জাত আলাদা, জাত বুঝছি, বুঝতে পারছি। সুইপার আলাদা জাত। তো এটা তো উপরে কি দিবেন না? ভালোটা দিয়ে, হ্যাঁ, উপরে কালো ভালোটা দিন, যেটা চকচক, হ্যাঁ চকচক করে, হ্যাঁ হ্যাঁ, ময়লা না ধরে। জি জি জি, ঠিক আছে, গুড, ভেরি গুড। তো এই জায়গায় আপনার তাই
এর আগে কোথায় ছিলেন? দেখেছিলাম দেশে? আমার অরিজিনাল ব্যবসা এটা নয়। এটা না, না। কি করেন? অরিজিনাল ব্যবসা আমার গরু ছাগলের চামড়া। ও গরু, হ্যাঁ। সারা বছরকার ব্যবসা। ও গরু ছাগলের চামড়া না? হ্যাঁ, চামড়া। এই ব্যবসাটা গত কুরবানি মার খায় গেছি, গত কুরবানি 1,77,000 টাকা আজও আমি পাবো। এটা আমি নিজে ঋণ শোধ- মানে দেয় নাই, টাকা দেয় নাই? না, এবারকার তো যারা যারা কিনছে পরিস্থিতি সবার খারাপ, কারো ভালো না, প্রত্যেকটা ব্যাপারই বলে। এবং টাকা পাচ্ছে না। বুঝতে পারছি। সরকার এটার উপর কোনো পদক্ষেপ নেই এই ব্যবসাটা গুরুত্ব। তো এই ব্যাপারে আপনাদের কি মানে কি বলে এরা, কি বলে সবাই? বাজার কম, দাম কম, টাকা দিচ্ছি পাচ্ছি, দিচ্ছি না, এই পরিস্থিতি না? এই পরিস্থিতি। ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি। এ আল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা মনের খবর জানে, বুঝেন নাই? মানুষের বাহ্যিক দৃষ্টি দেখলে কিন্তু মনের কথা কিন্তু বোঝা যায় না, ঠিক না? যে কার মনের মধ্যে কি আছে। এটা এই জন্য আল্লাহ তাআলা হাসর ময়দানে ধরবে সবাই। হ্যাঁ, যে তুমি বলতে একটা, করছো একটা। তুমি মানুষে দেখছে তুমি আবাদত করছো, কিন্তু আসলে তোমার মনের মধ্যে কী ছিল? অন্য জিনিস ছিল, হারামি ছিল। যেটা আল্লাহ তাআলা নিষেধ করছেন ওইটা তোমার মনের মধ্যে ছিল, ঠিক না? এক এক মারে ধরে খাবো, খাবারে তো আপনার কথাটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো যে আপনার বিজনেসের টাকাটা মেরে দিল। তা আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ কি নিছেন? মানে এই যে টাকাটা যে দিচ্ছেন আপনার? এগুলো ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। এটাই পাওয়া গেলে যাবি, না গেলে না। ও, এই দেন আপনার স্বার্থ হইতেছে। মনে ধরুন যমুনা সেতু পার হলে মহাজনেরা চিনে না, কাপ্তা মাল দিতে টাকা চিনে না। খালি ডেটের উপর ডেট, মাসের উপর মাস, অদা ডেট ঘুরতে তাই না? শেষ। অল্পও দেয় না যে 1-2 হাজার করে দিয়ে দিই, তাও না। না, মানে বোঝা যাচ্ছে যে দিবে না, ঠিক না? ওদের আলামতে বোঝা যাচ্ছে যে ওরা দিবে না। মহাজন যাক মাল দিছি তাই জেলখানায় এখন বর্তমানে। আওয়ামী লীগের নেতা জেলখানায় আছে বর্তমানে, টাকা কে দিবে? এইগুলাই বিভিন্ন কাজে। আর ওই ব্যবসার আর ইজ্জত নেই বর্তমানে। তাই ওই ব্যবসা ঈদের দিনে সকালবেলা আল্লাহ রাস্তা নামাজ টামাজ পড়ে আসার পর খাইলেও পয়সা আমরা কিনিম, জ্বালাও পয়সা আমরা কিনিম, কিসেনও পয়সা আমরা কিনিম। ও, হয়তো আমার লাভ হচ্ছে। মানে সবাই এটা সামরা যদি খুব লাভ। এটা সামরা যদি রিক্সা তোলেন 10 টাকার ভাড়া রিক্সা আলাদাই পর্যন্ত ও, হয় এই কুটিপতি শিল্পপতি হয় সামরা, বুঝলেন নাই? আচ্ছা আচ্ছা। কিন্তু তোলা নাই কারো। তা আপনারা তো গরু মাংস খান না, না। ঠিক না? তা আবার গরু জবাই দেয়, এটা কি, এটা তো মনে হয় অনেক পছন্দ করে না। ওটা ব্যবসা, ওটা হালাল, কোনো সমস্যা ও, ব্যবসা হালাল। হালাল ব্যবসা করেন? করাতে গরু মাংস বলাই, বুঝলেন? হ্যাঁ? হাফ প্যান্ট করাতে আমি গরু মাংস বলাই। চামড়ার ব্যবসা, মানে বুঝ হওয়ার থেকে আর কি, আমার জ্ঞান হওয়ার থেকে ওটা আমি বলি। আমার কাছে ওগুলো সমান। আমার সাথে মানে সঙ্গে যত হিন্দু ছেলেপেলে ঘুরছে ওদের দ্বারাও কাজও করে নিছি। এটা ব্যবসা, এটা হালাল। বুঝছি, ব্যবসা হালাল। ব্যবসা হচ্ছে হালাল। ব্যবসা করলে কোনো লস নাই, ব্যবসা করলে কোনো ক্ষতি নাই। ব্যবসা করলে এই যে এখানে এই কাজগুলো যে লোকগুলো করে এগুলার অরিজিনাল জাতিগত এই কাজটা নয়, এদের মুখত বলি এই কাজটা তোমাদের এরা নতুন করে এরা শুরু করছে। বেশিরভাগ মালান হয়ে গেছে। ওরা বারবার আমাকে খালি বলে যে তুমি বাসায় এখানে নেই, এখানে নেই, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝাই মুসলমানের মধ্যে থাকা হয় না, বিভিন্ন কথাবার্তা আমার বুঝে বলতেছে। তাই আমি বললাম এই কাজটা অরিজিনালি কি তোমাদের? তুমি রবিদাস কোন জাত, তুমি জাতি চিনো না, তুমি অজগবি ছোট্ট ওঠে পঞ্জে হলো এই কাজটা আমাদের। মণি ঋষি, তোমরা যে ঋষি, ঋষি কাজটা কি? ওই তো ঋষি পাড়া তো ওইটা, ঋষি ঋষিরা থাকে। হ্যাঁ, ঋষির কাজ হলো ঢোল ঢাক এগুলা ছাওয়া, এদের কাজ, বা অন্য অন্য কাজ করা। তোমাদের তো জুতে সেলাই করা কোনো কাজ নেই। কাজ করা, কাজ করতে তোমাদের না। কয় না, এটা অভাবের কারণে করা। হয় সেই কথা। তা সবই করতেছ, খেলায় পড়ে সবই করতেছ। হ্যাঁ, ধরো নাফি, চুল কাটা নাফি। এখন অরিজিনাল নাপ্তের ঘরে সোল কাটা নাফি, তার মুসলমানের ঘরে সোল কাটা, হিন্দুর ঘরে সোল কাটা। না না, এটা ব্যবসা হিসেবে নিস। ব্যবসা হিসেবে সবাই নেয় নাই, শোনা কার কাজ কে নিছে, কার কর্ম কে নিছে। শুধু লাভ দেখতেছে, লাভ মানে এটাতে লাভ, ওইটাতে লাভ।
আগে নদীর মাছ হতো জালারা, হ্যাঁ, এখন জাউলা টাউলা আছে সবাই ধরি আমরা। সবাই মাছ ধরে এখন। না খারাপ বললাম? না ঠিক আছে, কথা সত্য 100%। মাছের ব্যবসা করি, মাছ ধরি, সবই করি। হুম। ছেলে নাই আপনার? না, হুম? ছেলে নাই। না ছেলে না। তো 2 বাচ্চার পর আর নেন নাই? মানে এবার আবার ঝামেলা হয়েছে, আল্লাহ জানে কি হবে। আবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নষ্ট করে গেছি। হ্যাঁ, একজন হিন্দু ভাই অনেক বলতেছে যে আল্লাহ জানে কি হয়। অনেক আলহামদুলিল্লাহ। চাপ এটার উপর। মানে গাড়ি এলির প্রথমে হলো জন্ডিস। ও জন্ডিস ধরা পড়ার কারণে ব্লাডটা বন্ধ, ডাক্তার বলে যে শরীরে ব্লাড নাই, জন্ডিসের কারণে এটা এই সমস্যা। আল্লাহর কি কাম, জন্ডিস ভালো হতে 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 মনে করো পরীক্ষা করবে, ওটা যা দেখি ধরা পড়ে গেছে 3.5 মাস। আচ্ছা ওটা আচ্ছা। নষ্ট করে দেবে। মার্কশিট আবার আছে এখানে, হ্যাঁ, মাকসুদ। ওনার কাছে যাওয়ার পর উনি কয় যদি মেয়ে বাচ্চা হয় বাচ্চাটা আমাকে দেন, খরচাপাতি আমি দেবো। ও ছেলে হলে আপনি নেন। বাচ্চা নষ্ট করে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 3.5 মাস এক্সেস হয়ে গেছে, বাচ্চা প্রাণ পাওয়া গেছে। না না, দিয়েন না, নষ্ট করে না, থাক, আল্লাহ বলো। আমাকেই গেলাচ্ছে কয় এটা নষ্ট করে 1 নম্বর পাপ তোমার বাড়ি এলে। এবারে নষ্ট তো কেউ সহজে চলে যায় না, কিন্তু বিষয়টা হলো বিপদ আমার। একটা মেয়ের বয়স 15 বছর, আমার এক্সিডেন্ট এই পাতি লাগা আছে, এটা আরেকবার অপারেশন করা লাগে আমার নিজে। ও আর বাসা কত কিছু কাজ আছে বুঝলি, বাড়িটা ক্লিয়ার নাই। এই অবস্থায় আমার বাচ্চারা নিয়ে সংসারে একটা অভাব দেখা যায়। বুঝছি বুঝছি। এখন আল্লাহ ইচ্ছা হয়ে গেছে, বুঝতে নেই তো করার কিছু নেই। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এত বছর হইলো না কেন, এখন কেন হইলো, ঠিক না? এটাই আল্লাহ। মেয়েটার বয়স যখন 11 বছর তখন 2 নম্বর বাচ্চারা। ও মানে গ্যাপে গ্যাপে হয়েছে, লম্বা গ্যাপে গ্যাপে হয়েছে। এক্সিডেন্ট করছিলাম, পড়েছিলাম প্রায় 3 বছর। ও এটা আচ্ছা, এই যে কালিটা যে দিলেন, এটা কি অরিজিনালটা? এটা অরিজিনাল এর উপর কালি। আর ডুপ্লিটা কোনটা? হ্যাঁ, কপিটা কোনটা? কপি মানে ডুপ্লিকেটটা কোনটা? ডুপ্লিকেট কালি একটাও নেই আমার কাছে। যেটা আগে ওয়াশ করার জন্য দিলাম ওটা অরিজিনাল, এটা ওয়াশ করা কালি। মিডিমেটে এটা হলো কোটা। ও বুঝছি বুঝছি। কালির মধ্যে 2 নম্বর কালি কারো কাছেই নেই, কিন্তু বিষয় হলো কেউ কাস্টমারও এটা দিয়ে ব্রাশ করে সারে দেয়, কেউ ক্রিম দিয়ে সারে দেয়, কেউ এটা দেয় না। মানে পয়সা যায় যেমন দেয় তাকে তেমন করে দেয়। এখন কাস্টমার যেন চালাক, মিস্ত্রিটা ওই রকম। মিস্ত্রিরাও এরকম কালি চালাচ্ছে। করে মানে খালি পানি গেলিটা দিয়ে এঙ্গে ডলা দেয় না, ক্রিম লাগে দিলে সাদা ক্রিম 2 টাকা খরচ হলো না, চলে। ও আমি ওভাবে কাজ মাসে করে দিয়ে পারি। ভালোভাবে করেন, বুঝতে টাকা পারছি। কম দেখ আর বেশি দেখ, মানে কাজই করি। হ্যাঁ, আপনি তো এই যে নতুন বাজার, যে আমাদের পশ্চিম যে মুগরাপাড়া পশ্চিম পাশে যে বাজারটা, ওই বাজারের সামনেই তো আপনি বসেন, ঠিক না? সব সময় এখানে আসলে আপনাকে পাবে সবাই। ভালো কাজ করলে অবশ্যই আসবে সবাই আপনার এখানে। কম বেশি হয়ে গেছে। হয়ে গেছে না নাকি বাকি আছে আরো? যেটা মনে হয় শোর মধ্যে যেমন বার করছেন, যেমন চকচকা বার করছেন, হয়ে গেছে না? আর দিবেন? আর কিছু দিবেন? কিছু দেওয়া লাগবে। ওটা তো এর উপর কোনো কালি হবে না। এই যে এটা লাগাইলে পড়তে পারে না, বুঝছো? সমস্যা। বুঝো না? এখন এটা কি এটা না বেরোলেই হয়েছে, বুঝো না? তাও এটা না বেরোলেই হয়েছে। বাড়াবে না। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে ভাই। 50? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ভালো থেকো। কী নাম জানি তোমার? প্রদীপ। প্রদীপ। ঠিক আছে, আল্লাহ। সুন্দর করে হাঁটতেছি, কি সুন্দর লাগে না জুতা?
কি